এই যে বন্ধুগণ, পাহাড় যাওয়ার ব্লগ কিন্তু জলদি এসে গেছে। আর এই যে সমস্ত কিছু জিনিসপত্র রেডি করে রেখে দিয়েছি, মিস্টার জানার কাজ শেষ হলেই মিস্টার জানা প্যাকিং করে দেবে। ব্যাস, প্যাকিং আমাদের ডান। সাথে গল্পের বইও আছে আর আমিও রেডি হয়ে গেছি। বড় বড় ব্যাগ নিয়ে আসতে অসুবিধা বলে আমাকে আগে মনে ছেড়ে দিয়ে গেল পোপ্পাতে, তারপরে ওর মাম্মাকে ছেড়ে দিয়ে গেল। তারপর দুজনে মিলে অটো উঠে চলে গেলাম সোজা বাটা, আর বাটা থেকে আরেকজন আসবে, এই যে আমাদের কাকা। এখান থেকে সোজা ক্যাব বুক করে চললাম প্ল্যানেটে। আর এই যে একজনের কাজ এখনো শেষ হয়নি, চলে এলাম ধর্মতলা। হঠাৎ করে প্ল্যান করলে যা হয় আর কি, ট্রেনের টিকিট তো পাইনি, তাই জন্য বাসে করেই যাওয়া। আর আজ আমরা NBSTC বাসে করেই যাব। তারপরে খেয়ে নিলাম একটুখানি চা। এই হলো আমাদের বাস। কাকা, ও কাকা, বিকি আছে এখানে, বিকি আছে, এই যে বসে আছে ইনভিজিবল। ওই যে সিনেমাটা কি ছিল জানো, ওই গোপালের ওই গোলমালের ওই মালটা সেই ভ্যানিস হয়ে যাবে, গায়েব। এই যে গায়েব রূপ নিয়ে আমাদের বিকি বসে রয়েছে এখানে। এইখানটায় বিকি আছে, আর আমরা সামনে আছি, কাকার দিদি পিছনে যাচ্ছে। এইরকম ভাবে বলার উদ্দেশ্য তোমরা তো বুঝতে পারলে না। এরকম বলার উদ্দেশ্য হচ্ছে বিকিরও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, ওরা একটা প্রবলেমের জন্যও যেতে পারেনি, তাই জন্য একটু ইয়ার্কি মারছে আর কি। তারপরে বাস ছেড়ে দিয়েছি, বিঙ্গো খেতে খেতে বাস জার্নি এনজয় করে। আর এই রাস্তাটা দারুণ সুন্দরভাবে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, দারুণ সুন্দর লাইটিং দিয়ে একদম ভরিয়ে দিয়েছে রাস্তাটা। অনেকেরই বাস জার্নি করতে প্রবলেম হয়, কিন্তু আমাদের একদমই প্রবলেম হয় না, আমাদের অভ্যেস আছে বাস জার্নি করা, বেশ ভালোই লাগে বাস জার্নি করতে। তারপরে কৃষ্ণনগরে এসে দাঁড়ালো বাস, একটুখানি আমরা খাওয়া দাওয়া করবো, ডিনারটা এখানে সেরে নেবো। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ কত কুয়াশা, ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। এই যে চলে এলাম তারামা হোটেলে, এখানে বসে আমরা সবাই মিলে খেয়ে নিলাম সবাই সবজি রুটি। সবজিটা দারুণ সুন্দর খেতে ছিল, তার সঙ্গে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজাও নিয়ে নিয়েছিলাম। তারপরে একদম বাসেতে দিব্যি ঘুম দিয়ে সোজা নেমে পড়লাম সকাল 7টার সময় শিলিগুড়ির তেনজিং নর্গে। আর এখানে তো একদম আমাদের হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আর এই যে আমাদের সেই যাবার বাহন, সকাল সকাল বেশ পাহাড় দেখতে দেখতে যাবো, একটা আলাদাই একটা ব্যাপার। আর এই যে আমাদের তিস্তা, আর তার সঙ্গে আমরা সানরাইজও দেখা হয়ে গেল। আর এই পাহাড়টাকে যে কতদিন পরে দেখছি মনে হচ্ছে, সত্যি অনেকদিন পরেই দেখছি পাহাড়টাকে। 1 বছর আগে গেছিলাম চারখোল, আর তারপরে এখন আমরা যাচ্ছি, ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা কালিম্পং এর ঝান্ডিতে, একদম অফবিট। তারপরে একটা জায়গায় আমরা স্টে করলাম, যেখানে এই সুন্দর ভিউটা আছে, তার মধ্যখানে আছে এই সুন্দর রেস্টুরেন্টটা, যেখানে আমরা মোমো খাবো। আর পাহাড়ে এসে মোমো না খেলে হয় নাকি, মোমোটা তো আগে খেতেই হবে। তারপরে একটুখানি এই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করলাম আমরা। আর তারপরে দেখতে পেলাম এই মোড়কটাকে, দেখতে কিন্তু ভারী অদ্ভুত। আর সামনে এই ব্রিজটা আছে, ব্রিজটা কিন্তু দারুণ সুন্দর। ব্রিজে আমরা অনেক ফটোগ্রাফি করেছি, অনেক ভিডিওগ্রাফি করেছি। তারপরে আমাদের মোমো চলেও এসেছে, গরম গরম মোমো, পাহাড়ে বসে খাবো, এটাই একটা আলাদাই আনন্দ। এই যে আমাদের মোমো, আর তার সাথে সামনে পাহাড়। মোমোটা কিন্তু দারুণ সুন্দর খেতে ছিল, আর তার সঙ্গে খেয়ে নিলাম চা। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো কিন্তু। টাটা।